শীত মানেই পিঠের গন্ধে ভরে ওঠে সারা রান্নাঘর। আজ সেই শীতের স্বাদ ফিরিয়ে আনবো একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুজির রসপুলি পিঠা। চালের পিঠে তো অনেক খেয়েছেন, কিন্তু সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে রসালো রসপুলি পিঠা রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠেটা তৈরি করা এতটাই সহজ, এই রেসিপিটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এই পিঠেটা তৈরি করার জন্য কোনো রকম পুর তৈরি করার ঝামেলা নেই। যখন পিঠে খেতে ইচ্ছে করবে বা অন্য কাউকে খাওয়াতে ইচ্ছে করবে, তখন এই রেসিপিটি আপনি পরিবেশন করতে পারেন। 2 থেকে 3 দিন রেখে খেলেও এই পিঠেটা একেবারেই শক্ত হবে না। সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে রসালো রসপুলি পিঠা দেখাবো খুবই সহজ উপায়ে। আশা করছি আপনারা যদি এইভাবে বানান আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির রসপুলি পিঠার রেসিপি। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির রসপুলি বানানোর জন্য প্রথমে আমরা দুধ নিয়ে নিয়েছি, তার সাথে সুজি নিয়ে নিয়েছি। সুজি আর দুধটাকে বেশ ভালো করে প্রথমে আমাদের মেখে নিতে হবে। সুজি আর দুধের দেখুন এই রকম, যাতে সমস্ত সুজিটা দুধে ভিজে যায় সেইভাবেই পরিমাপটা নিয়ে নিতে হবে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি। মিষ্টিটা যেভাবে খাবেন সেইভাবেই দেবেন। আপনারা চাইলে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন, তাতে পিঠের স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হবে। আমি কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি। প্রথমে নারকেল কোড়া আর চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের এই কাজটা সমানেই করে যেতে হবে। এবারে দেখুন চিনিটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে পুরো নারকেলের সাথে মিশে গেছে। আর আপনারা যদি গুড় দিয়ে বানান তাহলে গুড়টাও এইরকম নারকেলের সাথে ভালো করে মিশে গেলে দুধ দিয়ে ভিজিয়ে রাখা সুজিটা এবারে দিয়ে দেবো, দিয়ে সমানেই নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে জল দিয়েও সুজিটা ভিজিয়ে রাখতে পারেন, তবে দুধ দিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে সমানেই নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন খুব সুন্দরভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটাকে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নেব আর একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার মতন। খুব বেশি ঠান্ডা করে ফেলবো না, একটু গরম থাকাকালীন আমাদের একটু ঘি হাত করে নিতে হবে, দিয়ে ডোটাকে বেশ ভালো করে থেসে নিতে হবে। যত ভালো করে এই ডোটাকে থেসবেন তত কিন্তু সুজির এই রসপুলি পিঠেটা নরম তুলতুলে হবে। দেখুন ঠিক এই রকম গরম অবস্থায় আমি থেসে নিয়েছিলাম। আর হাতে যদি তেল বা ঘি লাগিয়ে নেন তাতে হাতে লেগে যাওয়ার সেরকম কোনো চান্স থাকে না। দেখুন কথা বলতে বলতে ডোটাকে বেশ সুন্দরভাবে থেসে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন এবার এই ডোটা থেকে ছোট ছোট গোল গোল বা আপনারা যদি যেমন শেপ দেবেন সেই রকম ছোট ছোট আমাদের লেচি কেটে নিতে হবে। আর একটা এরকম হাত দিয়ে দেখুন পিঠের শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল আর একটু চ্যাপ্টা ধরনের বানাচ্ছি, ঠিক এইভাবেই বানিয়ে নেব। এইগুলো কিন্তু আরও ফুলবে, তাই খুব বেশি বড় করবেন না। এই সাইজে যদি করে নেন তাহলে একেবারে নরম তুলতুলে হবে আর পিঠেটা খেতেও বেশ মজাদার হবে। দেখুন আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলিভাবে তৈরি হয়ে যায় এই পিঠে। এবারে যে কড়াইতে সুজিটা রান্না করে নিয়েছিলাম সেই কড়াইতে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, দুধ ঢেলে দিলাম। আমি প্রায় এখানে 1 লিটারের মতন দুধ দিয়েছি। দুধটা আর একটু গরম করে নেবো আর একটু ঘন করে নেবো, খুব বেশি ঘন করব না। এবারে এদিকে দুধটা গরম হতে থাক আর এদিকে দেখুন আমি পিঠেগুলো সব রেডি করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে এই
সুজির রসপুলি পিঠের শেপটা দিয়ে নেওয়া যায়। দেখুন আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, কাঁচা অবস্থাতেই কতটা ভালো লাগছে দেখতে। যখন আমাদের কোনো কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করবে, তখন এই পিঠেটা খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে দেখুন এদিকে দুধটা বেশ ভালো করে টকবক করে ফুটে গেছে। এবারে এক এক করে তৈরি করা পিঠেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেবো, আর খুন্তিটা সমানেই নাড়াচাড়া করতে থাকবো যাতে পিঠেগুলো কড়াইতে লেগে না যায়। এক এক করে সমস্ত পিঠে দিয়ে দিয়েছিলাম, আর সমানেই নাড়াচাড়া করে পিঠেটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে পিঠেগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এই দুধের মধ্যে। পিঠেটা প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে এলে এবারে দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে গুড়ও দিয়ে দেবেন, আর যদি গুড় দেন তাহলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে গুড়টা দেবেন, নয়তো দুধটা কেটে যাবে আর মোটেও পিঠেটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। চিনি দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দুধের মধ্যে যে চিনিটা দিলাম সেটা কিন্তু আপনাদের স্বাদের উপর নির্ভর করছে, আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেইভাবেই চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1 বাটি মতন মানে 200 গ্রামের মতন চিনি দিয়েছিলাম। পিঠেটা এরকম ফুটন্ত অবস্থায় এবারে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাতে এই পিঠের ফ্লেভারটা অসাধারণ হবে। দেখলেন তো বন্ধুরা, অল্প সুজি আর সহজ উপকরণে কিভাবে বানানো যায় নরম তুলতুলে রসালো সুজির রসপুলি পিঠা। একবার বানালে শীতের দিনে এই পিঠা হবে সবার প্রথম পছন্দ। তাহলে বন্ধুরা দেরি না করে আজকেই এই পিঠেটা বানিয়ে ফেলুন। আর যদি আমার পদ্ধতিতে বানান তাহলে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট ছোট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন এই রকম গরম গরম পরিবেশন করে দিয়েছিলাম। আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলে পরিবেশন করুন সকাল কিংবা সন্ধেবেলা। বন্ধুরা আমার সাথে এতক্ষণ থেকে আমার এই সুজির রসপুলি পিঠা রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।